নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বারবার আমার কাছে মেসেজ আসছিল যে স্যার এই গ্রুপে 738 প্রশ্ন ভুল মামলার লিস্টের এগেনস্টে যে কেসটা হয়েছে সেই কেস সম্বন্ধে আজকে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারে কি অর্ডার হয়েছে এক্স্যাক্টলি। একটা গ্রুপে একরকম বলছে, আর একটা গ্রুপে আরও 2-3টে কথা অ্যাড করছে। তো স্যার সত্যিকারে কি এক্স্যাক্টলি ঘটেছে সেটা বলুন। তো আমি আমার বন্ধুকে বলেছিলাম, 7জন আমাকে মেসেজ করেছিলেন, মেল করেছিলেন। তো তাদেরকে আমি বলেছিলাম যে দেখুন, আমি আপনাদের সামনে সেই সঠিক তথ্যটা নিয়ে আসব। আজকের যেটা অর্ডারের কপি, সেই অর্ডারের কপিটা আপনাদের সামনে তুলে ধরলেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমি কিন্তু একজন বন্ধুকে জানিয়েছিলাম যে এটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হিয়ারিং হচ্ছে ওমিক্রনের কারণে। তো দেখে নি বন্ধুরা, আজকের অর্ডার কপিতে প্রশ্নভুল মামলার এগেনস্টে যে কেসটা হয়েছিল সেখানে জাস্টিস কি রায়দান করেছেন এবং কি অর্ডার দিয়েছেন সেটা একের পর এক দেখে নেব। এখানে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, কোনো স্টে কিন্তু পড়েনি। ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশন ভায়া ভিডিও কনফারেন্স। তো WPA নাম্বার কত 21073 অফ 2021 রত্না মাঝি অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস। কে ছিলেন পিটিশনারদের তরফ থেকে? অ্যাডভোকেট। প্রথম যিনি সিনিয়র অ্যাডভোকেট, তিনি পরামর্শদাতা সবসময় একই থাকেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয়। সুদীপ্ত দাশগুপ্ত লার্নেড অ্যাডভোকেট, বিক্রম ব্যানার্জি, অর্কদেব বিশ্বাস, অর্ক নন্দী, সুতীর্থ নায়ক, দীপা আচার্যি পিটিশনারদের তরফ থেকে। এবং স্টেটের তরফ থেকে যারা ছিলেন তারা হচ্ছেন মিস্টার শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, মিস্টার শুভেন্দু সেনগুপ্ত, স্টেটের রেসপন্ডেন্ট ছিলেন। এবার বোর্ডের তরফ থেকে কারা ছিলেন? মিস্টার LK গুপ্তা, লক্ষ্মীকান্ত গুপ্তা, আপনারা নাম খুব শুনে থাকবেন। ইনি জেনারেলি প্রাইমারি কাউন্সিলের একজন সিনিয়র অ্যাডভোকেট, ইনি এমপ্যানেলড সিনিয়র অ্যাডভোকেট। মিস্টার সুবীর সান্যাল, মিস্টার দ্বারিকনাথ মুখার্জি, মিস্টার রাতুল বিশ্বাস। তো দেখে নিই আজকের অর্ডার কপি। The West Bengal Board of Primary Education has published a notification on December 20, 2021 publishing the list of the candidate for scrutiny, verification, interview, aptitude test of the writ petitioners who have qualified in the TET 2014 examination after awarding maximum 6 marks for the wrong question attempted if not already awarded in compliance of the court order passed by the court. তো কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি এডুকেশন একটা লিস্ট পাবলিশ করেছিল ডিসেম্বর মাসের 20 তারিখে, যেই লিস্টে কিছু ক্যান্ডিডেটকে স্ক্রুটনি, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হয়েছিল। রিট পিটিশনারদের যারা টেটে 2014 এক্সামিনেশনের রিট পিটিশনার ছিলেন এবং তাদের যাদেরকে ম্যাক্সিমাম 6 নম্বরে অ্যাওয়ার্ড করে, যারা অলরেডি কিন্তু যাদের অ্যাওয়ার্ড করা হয়নি, কার এগেনস্টে যে কোর্ট অর্ডারটা পাস করা হয়েছিল তার এগেনস্টে কিন্তু এদের লিস্ট একটা পাবলিশ করেছিল। কে পাবলিশ করেছিল? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। চলুন পরের অর্ডারে চলে যায়। The list contained 738 names. There are 738 vacancies to be filled up by the board. লিস্টে 738 নাম ছিল এবং 738টা ভ্যাকেন্সি বোর্ড ফিল আপ করবে। The candidate have been notified for the purpose of scrutiny, verification of the testimonials and documents and viva voce and aptitude test. The date fixed for the aforesaid purpose are between December 22 to December 28, 2021. তো ক্লিয়ারলি কি বলা আছে, ক্যান্ডিডেটদের নোটিফাইড করা হয়েছিল ফর দ্য পারপাস অফ স্ক্রুটনি অ্যান্ড ভেরিফিকেশান। স্ক্রুটনি ভেরিফিকেশানের জন্য কিসের স্ক্রুটনি ভেরিফিকেশান? তাদের ডকুমেন্টের। এবং দেখুন লেখা আছে টেস্টিমোনিয়াল অ্যান্ড ডকুমেন্ট এবং ভাইবা ভোসি অ্যাপটিটিউড টেস্টের জন্য, অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য।
দ্য ডেট ফিক্সড করা হয়েছিল, মানে ডেট কবে কবে ফিক্সড করা হয়েছিল, 22 থেকে 28 ডিসেম্বর 2021। A further notice has been published by the board on December 22, 2021। এবার ডিসেম্বর 22, 2021 একটা ফার্দার নোটিস পাবলিশ করা হয়, wherein the number of 5 writ petitions have been mentioned and the petitioner in the said writ petition have been directed to report to the board for scrutiny and verification on December 26, 21 along with certain documents that হ্যাভ বিন ইন্ডিকেটেড ইন দ্য সেট নোটিশ। এর থেকে আরেকটা বলা হয় যে ডিসেম্বর 22 তারিখে আরেকটা কিন্তু অর্ডার পাবলিশ করা হয়, নোটিশ। সেখানে কিন্তু বলা হয় যে 5টা রিট পিটিশনে যে সমস্ত রিট পিটিশনাররা ছিলেন তাদেরও বোর্ডে রিপোর্ট করা হয় সেম স্ক্রুটনি ভেরিফিকেশন পারপাসের জন্য ডিসেম্বর 26-এ। Apart from the other documents required to be produced at the time of scrutiny and verification, scrutiny এবং ভেরিফিকেশনের যে ডকুমেন্টের দরকার ছিল and interview aptitude test, the candidate have been asked to produce the copy of OMR sheet। ক্যান্ডিডেট বলা হয়েছিল OMR sheet-এর কপি এবং ডিজিটাইজড ডেটা অফ দ্য OMR sheet, OMR sheet-এর ডিজিটাইজড ডেটা, অথবা RTI রিপ্লাই অফ দ্য বোর্ড রিগার্ডিং টেট মার্কস অবটেন, অথবা RTI করে যে টেট মার্কসটা কে কত পেয়েছেন তার কপি জমা দিতে বলা হয়েছিল, ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। It has been submitted that some of the petitioner do not possesses the OMR sheet, digitized data of the OMR sheet, RTI reply of the board and non-production of the same may pose a problem for the candidate। এটা সাবমিট করা হয়েছিল কিছু কিছু পিটিশনারদের কাছে যে OMR sheet বা ডিজিটাইজ OMR sheet বা RTI রিপ্লাইয়ের কপিটা নেই, সেটা পরবর্তীকালে কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। The learned senior advocate appearing on behalf of the board submits that the aforesaid documents are required for the purpose of scrutiny verification of the testimonials of the candidate. It is the duty of the board to verify the documents and testimonial of the candidate for weeding out the ineligible candidate। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা আছে যে সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন অর্থাৎ LK গুপ্তা, তিনি বলেন যে অ্যাফোরসেড ডকুমেন্ট যেটা দরকার হয় স্ক্রুটনি ভেরিফিকেশন এবং টেস্টিমোনিয়াল ক্যান্ডিডেটের, সেটা হচ্ছে বোর্ড কেন নিচ্ছে, যাতে ইনএলিজিবল যারা ক্যান্ডিডেট হয় তাদেরকে বাদ দিতে পারে। It appears from the submission made on behalf of both the parties that the petitioner have reservation with only the document mentioned in serial number 5 of the notice dated 22 December 2021. As regard the other document required to be produced, the petitioner do not have any problem। তখন মহামান্য বিচারক এই জিনিসটা থেকে বুঝতে পারেন যে 22 ডিসেম্বরের নোটিশে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে সিরিয়াল নাম্বার 5 মানে OMR শিটটা বাদ দিয়ে বাকি ডকুমেন্ট সাবমিট করতে পিটিশনারদের কোনো প্রবলেম নেই। The board is directed to proceed with the scrutiny verification and interview aptitude in accordance with the notice published by the board on December 20 and December 22, 21। বারবার আপনাদের সামনে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই, বোর্ডকে কিন্তু ডাইরেক্ট দিয়েছে কোর্ট, তারা যে নোটিশ পাবলিশ করেছে 20 এবং 22 তারিখে সেই অনুযায়ী স্ক্রুটনি অফ ডকুমেন্টস, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কিন্তু প্রসিড করতে কোনো রকম স্টে পড়েনি। বারবার আমি রিপিট করছি, কোনো রকম স্টে পড়েনি। আমার অনেক বন্ধু আমাকে মেল করছিলেন, বিভ্রান্ত হয়ে গেছিলেন যে স্যার স্টে পড়েছে কি, কোনো রকম নেগেটিভ কথাবার্তা হয়েছে কি না। আমি কিন্তু বারবার বলেছিলাম স্টে পড়েনি, নর্মাল প্রসিডিওরেই কিন্তু কাজটা চালাতে বলেছে বোর্ড, সেটা তার প্রমাণ হয়ে গেল এই অর্ডার কপিতে। The candidates who possesses the OMR sheet and digitized data of OMR sheet, RTI reply of the board shall produce the same at the time of scrutiny and verification। যাদের কাছে আছে ওই OMR sheet বা ডিজিটাইজড OMR sheet তারা কিন্তু দিতে পারেন, বোর্ডের কাছে প্রডিউস করতে পারবেন। দ্য ক্যান্ডিডেট হু ডু নট পোসেস দ্য সেম, ক্যান্ডিডেট যাদের কাছে নেই ওটা মানে OMR শিটটা নেই, দ্য বোর্ড শ্যাল টেক স্টেপ টু রিলাই অন দ্য ডেটা দ্যাট ইজ অ্যাভেলেবেল উইথ দ্য বোর্ড। তাহলে বোর্ড কার উপর রিলাই করবে, ভরসা করবে? বোর্ডের কাছে যে ডেটাটা অ্যাভেলেবেল, কারণ OMR শিটটা অ্যাকচুয়ালি বোর্ডের কাছেই পিস আপ করে রাখা থাকে।
the candidate will have to abide by the data that is maintained by the board for the said purpose. এবং যেহেতু ক্যান্ডিডেটের কাছে নেই, তাহলে বোর্ডের কাছেই যে ডেটাটা থাকবে সেটাই কিন্তু ভ্যালিড বলে মানা হবে। The candidate shall however produce all the other documents that are mentioned in the notice dated 22 December 2021 for the purpose of scrutiny and verification. তো ক্যান্ডিডেটরা এই 5 নম্বর সিরিয়াল বাদে বাকি ডকুমেন্টগুলো কিন্তু প্রডিউস করতে বাধ্য থাকবে। ইন দ্য ইভেন্ট এনি ক্যান্ডিডেট ফেসেস এনি ডিফিকাল্টি or has any grievance with this regard to the interview, verification, scrutiny of the testimonials and documents, the same may be intimated to the board in the dedicated online portal which the board is going to open shortly for consideration of individual grievances of the candidate. খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। বলাই আছে যদি কোনো ক্যান্ডিডেট যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন বা তার কোনো যদি গ্রিভেন্সেস থাকে কি সম্বন্ধীয়, ইন্টারভিউ সম্বন্ধীয়, ভেরিফিকেশন সম্বন্ধীয় বা স্ক্রুটনি অফ টেস্টিমোনিয়াল সম্বন্ধীয় বা ডকুমেন্টের ভেরিফিকেশন সম্বন্ধীয়, দ্য সেম মে বি ইন্টিমেটেড টু দ্য বোর্ড, যেন বোর্ডকে ইন্টিমেট করা হয় ইন দ্য ডেডিকেটেড অনলাইন পোর্টাল। ডেডিকেটেড অনলাইন পোর্টালটা কে তৈরি করবে? বোর্ড তৈরি করবে। কে অর্ডার দিলেন? জাজ অর্ডার দিয়েছেন এই ডেডিকেটেড অনলাইন পোর্টালটা তৈরি করবে। ইজ গোয়িং টু ওপেন শর্টলি, খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে ফর কনসিডারেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্রিভেন্সেস। যেমন স্কুল সার্ভিস কমিশনের গ্রিভেন্স রিড্রেসালের জন্য একটা পোর্টাল তৈরি করা হয়েছে, সেই রকম একটা ইন্ডিভিজুয়াল গ্রিভেন্সের পোর্টাল তৈরি করা হবে। The grievances raised by the candidate shall be mitigated by the secretary of the board at the earliest, but positively within a fortnight from the date of uploading the objection grievances. Objection grievances লোড করার ফোর্টনাইটের মধ্যে মিটিগেট করতে হবে সেক্রেটারিকে, বোর্ডকে, যে গ্রিভেন্সগুলো জমা হয়েছে। দ্য রিট পিটিশন স্ট্যান্ডস ডিসপোজড অফ, রিট পিটিশনটাকে ডিসপোজ করা হলো। আর্জেন্টলি ফটোস্টেট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন টু দ্য পার্টিজ আফটার কমপ্লিশন অফ অল লিগ্যাল ফর্মালিটিস। অমৃতা সিনহা, যে জাস্টিস অমৃতা সিনহার তরফ থেকে লাস্টের ওয়ার্ডটা যেটা মেনলি ভাইব্রেট করছে সেটা আমি বলছি। দ্য রিট পিটিশন স্ট্যান্ড ডিসপোজ অফ, মানে রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল প্রসেসটাকে বন্ধ করার জন্য, সেটা ডিসপোজ করেছে কোর্ট। অর্থাৎ 738 জনের যে ইন্টারভিউটা হচ্ছে সেটা চলতে থাকবে এবং একটা লিস্ট কিন্তু বেরোবে, এবং কিন্তু যাদের কোনো গ্রিভেন্সেস থাকবে তারা কিন্তু গ্রিভেন্স রিড্রেসালের জন্য ফাইল করতে পারবেন। তো এর থেকে আপনাদের আমি ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম আমি যে আপডেটগুলো দিয়েছি কতটা যুক্তিযুক্ত, কোন জাস্টিসের কোর্টে উঠেছে, কে লয়ার অ্যাডভোকেট আছেন, এবং প্রত্যেকটা আপডেট যে পুঙ্খানুপুঙ্খ অর্ডারের সাথে মিলে যাচ্ছে সেটা একদম মিলে গেল আজকেও। তো এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে আসবো 2017 রেজাল্ট সম্বন্ধীয় একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওতে, এতে মোটিভেটেড হওয়া যায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।